ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম এবং স্বাগতম তাদের যারা এইচএস পরীক্ষার্থী, অর্থাৎ আগামী আর কয়েকদিনের মধ্যে যারা এইচএস পরীক্ষা দিতে চলেছো। সঙ্গে সঙ্গে 11দের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, তবে এইচএস এর জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের সাবজেক্টটা হচ্ছে তোমাদের ইংরেজি। হ্যাঁ, ইংরেজি। তোমাদের মধ্যে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন, স্যার আপনি যে রিপোর্ট বা লেটারের সাজেশনটা দিয়েছিলেন, ওকে আমি দেখবো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে লেটার এবং রিপোর্ট রাইটিং এর সাজেশন। তো আজকে সেই সাজেশনে একটা রিকোয়েস্ট এসেছে যে স্যার রিপোর্ট রাইটিং এর ফরম্যাটটা একটু বলে দিন। হ্যাঁ, আজকে তোমাদের আমি রিপোর্ট রাইটিং এর সেই ফরম্যাট গুলো বলে দেবো। যে ফরম্যাট তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্যাটাগরিতে কয়েকটা হয়, যেমন ইনসিডেন্টাল অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয়, সঙ্গে তোমাদের প্রোগ্রাম রিপোর্ট হয়। তো আজকে প্রোগ্রাম রিপোর্টের এমন একটা তোমাদের ফরম্যাট আমি দেখাবো, যে ফরম্যাটটা তুমি আয়ত্ত করে নিতে পারলে তোমার যে কোনো রিপোর্ট একদম আসান হয়ে যাবে, কোনো রিপোর্ট লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। সেই ফরম্যাট একটা অব্যর্থ, একটা ব্রহ্মাস্ত্র ফরম্যাট তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, খাতা পাশে রেখে লিখতে শুরু করে দাও, আমি ফরম্যাটটা দেখাতে শুরু করবো। অর্থাৎ এটা হয়েছে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না এবং মুখস্থ করতে তো সমস্যা হবেই না। সো চলো লেট স্টার্ট। ওকে ওকে, যে প্রোগ্রাম রিপোর্টটা তোমাদের আমি দেখাবো সেটা দেখে নাও। প্রথমে ধরো আমি একটা রিপোর্টে একটা সাবজেক্ট নিচ্ছি, ধরো যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো, যে কোনো। তো আমি এখানে জাস্ট ডেঙ্গুটা লিখছি, ডেঙ্গুটা এখন খুব গুরুত্বপূর্ণ। ডেঙ্গুটা লিখছি, এখানে যে কোনো সাবজেক্ট তুমি ঢোকাতে পারো, যে কোশ্চেনটা তোমাদের কোশ্চেন পেপারে বলে দেবে। তো আমি ধরে নিলাম আজকের প্রোগ্রামটা, আজকের রিপোর্টটা আমি দেখাচ্ছি ডেঙ্গুর বিষয়ে। তো প্রথমে কি করবো, একটা হেডিং দিতে হবে। এখানে একটা হেডিং লাগবে তোমাদের। দেখো আমি যা লিখছি তোমরা একটু বুঝে নাও, দেখে নাও। প্রথমে একটা তোমাদের হেডিং লাগবে। ওকে, হেডিং দিতে হবে। ধরো ডেঙ্গু বললো তো ডেঙ্গু, ফেয়ারওয়েল প্রোগ্রাম বললো তো ফেয়ারওয়েল। ঠিক আছে, তো এই যে হেডিংটা দিতে হবে, তোমরা হেডিংটা নোট করে নাও। এই হেডিং এ তোমরা কি লিখবা, এই হেডিং এ ধরো আজকে আমি দেখাচ্ছি, কি বললাম, আজকে আমি দেখাচ্ছি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প। তাহলে আমি হেডিং এ লিখে দেবো ডেঙ্গু, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার ইউজ করবে। ওকে, যে কোনো রিপোর্ট রাইটিং এ প্রত্যেকটা হেডিং এর ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তা আমি এটা লিখে দিলাম ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প। ওকে, এক লাইনে লেখার চেষ্টা করবে। প্রথমে আমার হেডিংটা হয়ে গেল। তার নিচে আমাদেরকে লিখতে হবে রিপোর্টটা কে করছে, অর্থাৎ তুমি করছো প্রোগ্রাম রিপোর্ট, তোমার স্কুলের রিপোর্ট। সো এখানে লিখে দিবা বাই, দিয়ে তোমার নামটা এখানে লিখতে হবে। ধরো তোমার নাম হচ্ছে অমিত মন্ডল, তাহলে তোমার নাম এখানে আমি অমিত মন্ডলটা লিখে দিলাম। ওকে, তুমি যেহেতু রিপোর্টটা করছো তাই তোমার নাম এখানে তুমি লিখে দিবা। এবার তুমি কোন ক্লাসের স্টুডেন্ট, ইয়েস তোমার হচ্ছে 12 ক্লাসের স্টুডেন্ট, তাহলে এখানে ব্র্যাকেটে একটা লিখে দিবা ক্লাস 12। ওকে, এই হলো প্রথম ফরম্যাটটা। প্রথমে থাকছে একটা হেডিং, তার নিচে তুমি রিপোর্ট করছো বাই, দিয়ে তোমার নাম অমিত মন্ডল এবং ব্র্যাকেটে দিয়ে দিবা ক্লাস 12। এবার রিপোর্টটা কি করে শুরু করতে হবে, দেখো যেহেতু একটা স্কুল রিপোর্ট, স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তাই প্রথমে এখানে একটা স্কুলের নাম দাও। তুমি ধরো কোন একটা স্কুলের স্টুডেন্ট, আমি একটা স্কুলের নাম লিখলাম যোধ কমল হাই স্কুল। ওকে, একটা কমা দিতে হবে। তুমি যোধকমল হাই স্কুল স্টুডেন্ট, তুমি যোধকমল হাই স্কুল লিখে দিলে। তারপরে রিপোর্টটা কোন ডেটে, অর্থাৎ এই প্রোগ্রামটা কোন তারিখে হয়েছিল সেই তারিখটা তোমাকে লিখে দিতে হবে। ধরো আজকে তোমার 5 তারিখ, ফেব্রুয়ারি মাস 5 তারিখ, তুমি 5 তারিখ পরীক্ষা দিচ্ছ, তুমি 5 তারিখ রিপোর্টটা করছো, কিন্তু অনুষ্ঠানটা হয়েছে কালকে, অর্থাৎ তুমি এখানে লিখবে 4th ফেব্রুয়ারি। 4th ফেব্রুয়ারি সালটা দিয়ে দেবে 2025, এটা এক লাইনে লেখার চেষ্টা করবে। ওকে, তোমার এই 5 থেকে শুরুটা কিন্তু তোমাদের হয়ে গেল। এখন তোমরা কি লিখবা, দেখো ভালো করে দেখে নাও। শুরুটা করবো এখান থেকে। এখানে কি লিখতে হবে, এখানে লিখবা তোমার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম নাম লিখবে। আমি ব্র্যাকেটে দিলাম, এখানে লিখে দাও প্রোগ্রাম নেম। সেটা ডেঙ্গু হতে পারে, সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে। এখানে প্রোগ্রাম নেম বলে আমি ব্র্যাকেটে লিখে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে যে কোনো প্রোগ্রাম দিক না কেন, যে কোনো রিপোর্ট দিক না কেন, এই প্রোগ্রাম নামটা তোমরা লিখে দিবে। তারপর কি চলে আসবে, লিখবে ওয়াজ অর্গানাইজড। ওয়াজ অর্গানাইজড লিখতে পারো, হেল্ড লিখতে পারো। ভালো করে নোট ডাউন করো, বুঝে নাও। ওয়াজ অর্গানাইজড কোথায় হয়েছিল সেটা তোমাকে ডেট, তারিখ এবং প্লেস তোমাকে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ তুমি এরপরে লিখবে, ডেটটা লিখবে 4th ফেব্রুয়ারি, এই ডেটটা আজকে লিখবে। ওকে, তুমি আজকে রিপোর্ট করছো, এটা আজকে দিবে 5th।
তবে তুমি তারিখটা ঢুকাবে ভেতরে, সেটা হচ্ছে আগের দিনে অর্থাৎ 4th ফেব্রুয়ারি। সেটা কখন হচ্ছে? সেটা হচ্ছে তোমার বিকেল 4টের সময় অর্থাৎ 4 PM। তাহলে 4th ফেব্রুয়ারি at 4 PM কোথায় হচ্ছে? তোমার স্কুল প্রাঙ্গণে। তাহলে এখানে লিখে দিবা ইন ড্যাশ অর্থাৎ তোমার স্কুলের প্রাঙ্গণ, স্কুলের নাম লিখলা দিয়ে লিখে দিবা ক্যাম্পাস অর্থাৎ আমি এখানে দেখো যোধকমল হাই স্কুল লিখেছি, তাহলে তোমাদেরকে এখানে লিখে দিতে হবে 4 PM ইন যোধকমল হাই স্কুল ক্যাম্পাস। তোমাদের যে স্কুল সেই স্কুলের নাম তোমরা লিখে দিবা। আমি যে কটা জিনিস তোমাদের ব্র্যাকেটে দিচ্ছি দেখো, সেই কটা জিনিস ব্র্যাকেটে ভালোভাবে ঢুকিয়ে নিও। ওকে, চলো এখানে লিখতে হবে ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস। এবার এখানে কি করবো? ফুল স্টপ একটা দিয়ে দিতে হবে। ওকে, এবারে কি করতে হয়? একটা প্রোগ্রামে কি হয়? একটা হল সাজাতে হয়। তাহলে সেটা হলটা কি দিয়ে সাজাবা? ফুল থাকতে হবে, ব্যানার থাকতে হবে, ফেস্টুন থাকতে হবে, লোকেদেরকে জানাতে হবে কি বিষয়ের প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে তুমি কি করে সাজাচ্ছ সেটা লিখে দাও। দ্য স্কুল হল ওয়াজ দ্য স্কুল হল দ্য স্কুল হল ওয়াজ ভালোভাবে সাজানো হয়েছিল অর্থাৎ রিচলি ডেকোরেটেড, রিচলি ডেকোরেটেড, খুব ভালোভাবে সাজানো হয়েছিল, মানেগুলো খুব পরিষ্কার। কি দিয়ে সেটা লিখে দাও এবার। উইথ ফ্লাওয়ার্স, সঙ্গে আর কি থাকবে? ফেস্টুনস, ব্যানার, ফেস্টুনস, ব্যানার। তোমাদের ভিডিও কোয়ালিটিকে বাড়িয়ে নেবে যাতে তোমাদের লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। ওকে, তাহলে থাকছে কি ফেস্টুনস, ব্যানার্স, আর থাকবে কি স্মল ফ্ল্যাগস, যাতে লোকেরা বুঝতে পারে যে প্রোগ্রামটা কিসের জন্য। ওকে, তাহলে কি থাকছে আমাদের? ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফেস্টুনস, ব্যানার্স, স্মল ফ্ল্যাগস। ওকে, আমি নেক্সট চলে উপরটা মুছে দিই। ব্যানার্স হলো, তারপর লিখে দাও এটসেট্রা, অর্থাৎ আর কিছু লাগছে না, এটি যথেষ্ট। এরপরে প্রোগ্রামটা শুরু হবে কি দিয়ে? প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা স্কুলের প্রোগ্রাম অবশ্যই প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করা উচিত। অর্থাৎ তোমরা এবার লিখবা দ্য প্রোগ্রাম বিগ্যান উইথ, দ্য প্রোগ্রাম বিগ্যান উইথ, কি দিয়ে শুরু হয়েছিল? প্রার্থনা সঙ্গীত। লিখে দাও উইথ প্রেয়ার সং, লেখাটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমাকে জানাবে। ওকে, উইথ প্রেয়ার সং কারা গাইলো? অবশ্যই ছাত্রছাত্রীরা। প্রেয়ার সং সাং বাই স্কুল স্টুডেন্টস, সাং বাই স্কুল স্টুডেন্টস। ওকে, এবার যেটা করতে হবে, প্রার্থনার সঙ্গীত হয়ে গেল, তারপর একটা চিফ গেস্টকে নিয়ে আসা হয় যে কোনো প্রোগ্রামে। মুখ্য একজন সচিবকে, মুখ্য একজন অতিথিকে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে তোমরা কোনো গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডাকতে পারো, কোনো শহরের কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে ডাকতে পারো, যে কাউকে ডাকতে পারো। শুরুটা হবে কি হবে? চিফ গেস্টের ওয়েলকামের সাথে। চিফ গেস্ট কিছু লেকচার দেবে, এইটুকুই। তাহলে আমরা শুরু করব কি? লিখবো এখানে আওয়ার হেডমাস্টার, হেডমাস্টারকে আমি HM লিখলাম, তোমরা হেডমাস্টার পুরো কথাটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আওয়ার হেডমাস্টার ওয়েলকাম, স্বাগত জানালো, কাকে স্বাগত জানালো? চিফ গেস্টে। ওকে, তাহলে ওয়েলকাম চিফ গেস্ট। ওকে, নেক্সট কি হবে? এই প্রোগ্রামের যে উদ্দেশ্য, কি উদ্দেশ্য আমরা প্রোগ্রামটা করছি সেটা একটু লিখে দাও। তাহলে কি লিখবো? দ্য পারপোজ of this program the purpose of this program, অর্থাৎ এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য কি? ওকে, যেহেতু আমি সাবজেক্টে নিয়েছি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, তাহলে তোমাদের সেখানে ডেঙ্গু লিখে দিতে হবে। পারপোজ অফ দিস প্রোগ্রাম, program was to
অ্যাওয়ার অ্যাওয়ার পিপল, লোককে সচেতন করা। কোথার থেকে? ডেঙ্গু থেকে, ফ্রম ডেঙ্গু। তাহলে এখানে ডেঙ্গু লিখে দিলাম। ওকে, তাহলে এখানে ধরো যদি তোমার কোনো টিচারের ফেয়ারওয়েল প্রোগ্রাম হয়, তাহলে এখানে অ্যাওয়ার লেখা দরকার নেই, শুধু লিখে দেবো ওয়াজ টু ফেয়ারওয়েল। ওকে, ওভার যে কোনো টিচার হতে পারে সেটা তোমরা লিখে দিবে। তারপর লিখবা এরপরে কি হবে, চিফ গেস্ট কিছু বক্তব্য দিবে। তাহলে এখানে লিখে দাও আওয়ার চিফ গেস্ট, আওয়ার চিফ গেস্ট কি করবে? বক্তব্য দেবে। তার মানে কি? ডেলিভার্ড আ মিনিংফুল, অর্থাৎ ডেঙ্গু সম্পর্কিত অর্থপূর্ণ যেসব টার্মস গুলো, ডেলিভার্ড আ মিনিংফুল স্পিচ, একটা অর্থপূর্ণ বক্তব্য দেবে। ক্লিয়ার? বক্তব্য চিফ গেস্ট শেষ হয়ে গেল। তারপর প্রোগ্রামে যে মূল অনুষ্ঠানগুলো, নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, নাটক হতে পারে, সেগুলো এবার আসবে। তাহলে সেগুলো পরপর তোমাকে লিখে দিতে হবে। কিভাবে লিখবে দেখে নাও। দেন আওয়ার, এখানে একটা দেন দিলে, দেন আওয়ার মেন প্রোগ্রাম, দেন আওয়ার মেন অ্যাক্টিভিটিজ, দেন আওয়ার মেন অ্যাক্টিভিটিজ, অ্যাক্টিভিটিস কি শুরু হয়েছিল? স্টার্টেড লাইক, কি সেই অনুষ্ঠান? লাইক ডান্স, অবশ্যই কালচারাল ডান্স, সং অ্যান্ড ড্রামা। ওকে, বেশি কিছু লেখার দরকার নাই, এটুকু বুঝে বুঝে লিখে নাও, তোমাদের সমস্ত কিছু কমপ্লিট কিন্তু হয়ে যাবে এই একটা রিপোর্টের মধ্যে। তো তোমরা দেখতে থাকো, লিখতে থাকো। এই একটা রিপোর্টের ফরম্যাট, প্রোগ্রাম রিপোর্ট, যে কোনো রিপোর্ট তুমি লিখতে পারবা, যে কোনো রিপোর্ট। তো লিখে দাও স্টার্টেড লাইক ডান্স, সং অ্যান্ড লিখবা কি? ড্রামা। এই কটা অনুষ্ঠান যাওয়া হলো। তারপরে এইবার যে অনুষ্ঠানটা হলো, ছাত্রদের মধ্যে কি তৈরি হবে? ইনেশ, উৎসাহ তৈরি হবে, সবাই সচেতন হবে। তাহলে আমরা লিখে দেবো দেয়ার ওয়াজ গ্রেট, কি? উৎসাহ, অর্থাৎ এনথুজিয়াজম, দেয়ার ওয়াজ গ্রেট এনথুজিয়াজম। কাদের মধ্যে উৎসাহ তৈরি হলো? অবশ্যই স্টুডেন্টস এর মধ্যে গ্রেট এনথুজিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস, অ্যামং দ্য স্টুডেন্টস। ওকে, এরপরে কি হবে? যেহেতু তোমার কাছে একটা আলাদা একটা অভিজ্ঞতা, সেটা একটু অ্যাড করে দাও। ইট ওয়াজ ইউনিক, একটা আলাদা অভিজ্ঞতা, ইউনিক এক্সপিরিয়েন্স টু বি দেয়ার। ওকে, এবার প্রোগ্রামটা কি করতে হবে? শেষ করতে হবে। প্রোগ্রাম শেষ হলে কি করতে হবে? নিশ্চয়ই সবাইকে টিফিন দেওয়া হবে এবং চিফ গেস্ট বা হেডমাস্টার একটা লাস্ট একটা উক্তি বলে দেবে। তাহলে কি করব? এরপর একটা হালকা খাবার তাদেরকে দেওয়া হচ্ছে বলে তোমার এখানে লিখে দাও দেন দ্য স্টুডেন্টস, আর একটা লাইন লিখবো শুধু, বাস হয়ে যাবে। দেন দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভ, ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হলো যারা প্রোগ্রামটাকে দেখতে এসেছিল। ওকে, দেন দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভ লাইট টিফিন, এমন তো কিছু বড় খাবার দেবে না, দিলে দিতে পারে, টিফিনটা লিখে দাও ওয়ার সার্ভড লাইট টিফিন। ওকে, এরপরে যাবতীয় কিন্তু কাজ এখানে শেষ হয়ে গেল। এবার কি করতে হবে? লাস্ট একটাই সেন্টেন্স তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে হেডমাস্টার হোক বা চিফ গেস্ট হোক, তাদের ভ্যালুয়েবল একটা বক্তব্য দিয়ে এই প্রোগ্রাম শেষ করবে। সেই জন্য তোমাকে লাস্ট লাইন লিখতে হবে দ্য প্রোগ্রাম লিখবো এন্ডেড, শেষ হলো। প্রোগ্রাম এন্ডেড with the speech of HM headmaster। কি করলেন তিনি? শেষে কি করলেন? he thanked, তিনি ধন্যবাদ দিলেন। কাকে ধন্যবাদ দিলেন? thank the chief guest,
তিনি চিফ গেস্টের ধন্যবাদ দিলেন। আর কাকে ধন্যবাদ দিতে হবে? অবশ্যই ছাত্র ছাত্রীদের, তোমাদেরকে ধন্যবাদ দিতে হবে, না হলে তো প্রোগ্রাম কমপ্লিট হতোই না। সো লিখবা হি থ্যাঙ্ক দ্য চিফ গেস্ট এন্ড দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদেরকে যারা এত কষ্ট করে একটা প্রোগ্রাম পরিচালনা করলো, ফর মেকিং the program grand success, ওকে। তোমাদের প্রোগ্রাম রিপোর্টে এই ফরম্যাটটা যেটা দিলাম, যে কোনো প্রোগ্রাম রিপোর্ট লেখো, কোনো সমস্যা হবে না। এই কটা কথাই তোমাদের লিখতে হবে, কটা স্টেপ, জাস্ট কোথায় হচ্ছে, কখন হচ্ছে, সেই জায়গা তোমাকে উল্লেখ করতে হবে। তারপর তারিখ উল্লেখ করতে হবে, প্রোগ্রামটা কি বিষয় সেটা উল্লেখ করতে হবে, চিফ গেস্টকে ওয়েলকাম করলো, চিফ গেস্ট কিছু লেকচার দিল, কিছু প্রোগ্রাম হলো, ডান্স, ড্রামা এসব হলো, তারপর শেষে গিয়ে চিফ গেস্ট কিছু বক্তব্য দিয়ে এবং ছাত্রছাত্রীদের কিছু লাইট হালকা টিফিন দিয়ে শেষ করলো প্রোগ্রামটা। ওকে, এইটুকু ফরম্যাট তুমি মুখস্থ করে নাও। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ কিন্তু পরিষ্কার জলের মতো, মানে বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকে এই ছিল তোমাদের প্রোগ্রাম রিপোর্টের ফরম্যাট, তোমাদের দিয়ে দিলাম। তোমরা অবশ্যই আজ থেকে মুখস্থ করে নাও, যে কোনো রিপোর্টের জন্য উপযুক্ত, এবং এবছরের জন্য কিন্তু খুব উপযুক্ত তোমাদের প্রোগ্রাম রিপোর্ট। সো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ওকে, থ্যাংক ইউ।